ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস দেখলে মনে হবে শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই স্বাধীনতা সংগ্রাম করেছেন। জেলখাটাদের মধ্যে নাম আছে মহাত্মা গান্ধীর, পণ্ডিত জওহরলাল নেহরুর, মতিলাল নেহরুর, নেতাজি সুভাষচন্দ্র বসুর, কৃষ্ণ মেনন, সরোজিনী নাইডু, অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাস প্রমুখের। যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে ক্ষুদিরাম বসু, বাঘা যতীন, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, ভগৎ সিং, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেন প্রমুখদের নাম পাওয়া যায় খুব সহজেই। তাদের নাম অবশ্যই থাকুক। তাদের মহান অবদানের ফলে দেশ স্বাধীন হয়েছে। আমরা তাদের আত্মবলিদানে গর্বিত। কিন্তু এই তালিকায় কোথাও কোনো মুসলমানের নাম খুঁজে পাওয়া যায় না, থাকলেও মাত্র কয়েকজনের। অথচ 1757 থেকে 1947 এই 190 বছরে হাজার হাজার মুসলমান স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন, জেল খেটেছেন। কলকাতা সিটি কলেজের ইংরেজি বিভাগের প্রধান এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর শ্রী শান্তিময় রায় ভারতের মুক্তি সংগ্রাম ও মুসলিম অবদান নামে এক গবেষণামূলক গ্রন্থ রচনা করেন। সেখানে উঠে আসে সব বীরত্বের কথা যা চেপে রাখা হয়েছিল এবং এখনো হচ্ছে। প্রায়ই বহু লোক প্রশ্ন তোলে, মুসলমানদের এই দেশে থাকা উচিত নয়, কারণ তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। ভারতের ইতিহাসে স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের কোনো অবদান নেই। আর যে কোনো শ্রেণীর পাঠ্যপুস্তক পড়লে একথা সত্যি মনে হতেই পারে। কিন্তু সত্য ইতিহাস বলছে স্বাধীনতা যুদ্ধে হিন্দুদের সঙ্গে সঙ্গে মুসলিমদের তাজা রক্তে এই ভারতবর্ষ মুক্তি পেয়েছে। জেলখাটা অজস্র মুসলমানের আত্মবলিদান এবং ফাঁসি হওয়া অসংখ্য মুসলমানের প্রাণের বিনিময়ে আজ ভারতবর্ষে স্বাধীনতার বাতাস বইছে। বিপ্লবী ক্ষুদিরাম বসুর কথা আমরা সকলেই জানি, কারণ তিনি কিংসফোর্ডকে মারতে গিয়ে ধরা পড়েন এবং তাকে ফাঁসিতে ঝোলানো হয়। যদিও ক্ষুদিরাম বসু কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি নরম্যান, যিনি অনেক স্বাধীনতা সংগ্রামীকে নিষ্ঠুর প্রহসনমূলক বিচারে ফাঁসির আদেশ দিয়েছিলেন, তাকে মোহাম্মদ আবদুল্লাহ নামে এক বিপ্লবী বীর একাই কোর্টের সিঁড়িতে প্রকাশ্য দেবালোকে হত্যা করেন। সময়টি ছিল 1871 সালের 20 সেপ্টেম্বর। আমরা কজন মোহাম্মদ আবদুল্লাহ নামে এই বীরের নাম জানি? সেরকমই জানি না বীর বিপ্লবী শের আলী আফ্রিদির নাম, যার ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য 14 বছরের জেল হয়। শের আলী আন্দামানে জেল খাটছিলেন। সেই সময় কুখ্যাত লর্ড মেও আন্দামান জেল পরিদর্শনে আসেন। শের আলী রক্ষীদের চোখে ফাঁকি দিয়ে তার উপরে চাকু হাতে ঝাঁপিয়ে পড়েন। লর্ড মেয়র শের আলীর চাকুর আঘাতে মৃত্যু হয়। বিচারে শের আলীর ফাঁসি হয়। কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে শের আলীর স্থান হয়নি। এরকম আরও কিছু চেপে যাওয়া ইতিহাসের মুছে যাওয়া নাম আজকের ভিডিওতে আমি শেয়ার করলাম। মাওলানা কাসেম সাহেব উত্তরপ্রদেশের দেওবন্দ মাদ্রাসাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তোলেন, কিন্তু সেই মাওলানা কাসেম সাহেবের নাম ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। ভারতের ইতিহাসের পাতা উল্টালে যাদের নাম অবশ্যই খুঁজে পাওয়া যায় তারা হলেন মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, অরবিন্দ ঘোষ, জওহরলাল নেহরু, মতিলাল প্রমুখ। কিন্তু এদের সমতুল্য নেতা আতাউল্লাহ বুখারি, মাওলানা হুসেন আহমদ মাদানী, মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি, মাওলানা গোলাম হোসেন প্রমুখ বহুবার দীর্ঘমেয়াদে জেল খেটেছেন। ইতিহাসে নাম নেই এদের। ইংরেজ বিরোধী কার্যকলাপের জন্য যার নামে সর্বদা ওয়ারেন্ট থাকত, সেই তবারক হোসেনের নামও ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। তৎকালীন সময়ে যিনি সারা হিন্দুস্তান কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, যার সংস্পর্শে আসলে হিন্দু মুসলিম নব প্রাণ পেতেন, সেই হাকিম আজমল খাঁকে লেখক বোধহয় ভুলে গেছেন। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু যার সাহায্য ছাড়া চলতেনই না, যিনি না থাকলে গান্ধী উপাধিটুকু পেতেন না, সেই মাওলানা আবুল কালাম আজাদকে ইতিহাসের পাতা থেকে বাদ দেওয়া হল। মাওলানা মোহাম্মদ আলী এবং শওকত আলী 5 বার দীর্ঘমেয়াদী জেল খেটেছেন। কমরেড এবং হামদর্দ নামক দুটি ইংরেজ বিরোধী পত্রিকার সম্পাদক ছিলেন তারা। তাদের নাম ইতিহাসের ছেঁড়া পাতায় জায়গা পায় না। খাজা আব্দুল মজিদ ইংল্যান্ড থেকে ব্যারিস্টার হন। জওহরলাল নেহরু সমসাময়িক কংগ্রেসের কর্মী ছিলেন। মহাত্মা গান্ধীর অহিংস মতাদর্শের চরম সমর্থক ছিলেন এবং হিন্দু মুসলিম সম্প্রীতির বাহক ছিলেন।
প্রচণ্ড সংগ্রাম করে তাঁর এবং তাঁর স্ত্রী উভয়ের জেল হয়। 1962 সালে তার মৃত্যু হয়। ইতিহাসের পাতায় তাদের নামের মৃত্যু ঘটেছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের কথা আমরা সকলেই জানি, কিন্তু এটা কি জানি এই হত্যাকাণ্ডের প্রতিবাদের প্রাণপুরুষ ছিলেন ডবল MA করা এবং PhD ডিগ্রিধারী প্রভাবশালী জেলখাটা সংগ্রামী নেতা ব্যারিস্টার সাইফুদ্দিন কিচলু? বিপ্লবী মীর কাসেম, টিপু সুলতান, মজনু শাহ, ইউসুফ এনারা ব্রিটিশদের বুলেটের আঘাতে নিশ্চিহ্ন হয়ে গেলেও ইতিহাস তাদের স্মরণ করেনি। সর্বভারতীয় নেতা আহমদুল্লাহ তৎকালীন সময়ে 50,000 রুপি, যার মাথার দাম ধার্য করেছিল ব্রিটিশরা। জমিদার জগন্নাথ বাবু প্রতারণা করে বিষ মাখানো পান খাওয়ালেন নিজের ঘরে বসিয়ে, আর পূর্ব ঘোষিত 50,000 রুপি পুরস্কার জিতে নিলেন। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, যাকে নির্মমভাবে ফাঁসি দিয়ে পৃথিবী থেকে মুছে দিল ইংরেজরা, ইতিহাস লেখক কেন তার নামও মুছে দিলেন ইতিহাস থেকে? জেলখাটা নেতা ইউসুফ, নাসিম খান, গাজী বাবা ইয়াসিন, ওমর খান, তাদের নাম আজও ইতিহাসে নেই। ভারতের স্বাধীনতা লাভ করার পরে কুদরাতুল্লাহ খানের মৃত্যু হলো কারাগারে। ইতিহাসের পাতায় তার মৃত্যু ঘটল কিভাবে? নেতাজি সুভাষচন্দ্র বসুর ডান হাত আর বাম হাত যারা ছিলেন, ইতিহাসে তাদের নাম খুঁজে পাওয়া যায় না। তারা হলেন আবিদ হাসান, শাহনওয়াজ খান, আজিম আহমদ, DM খান, আব্দুল করিম গনি, লেফটেন্যান্ট কর্নেল জেড কিলানি, কর্নেল জিলানি প্রমুখ। এদের অবদান লেখক কি করে ভুলে গেলেন? বিদ্রোহী গোলাম রব্বানী, মাওলানা আকরাম খাঁ, সৈয়দ গিয়াসউদ্দিন আনসার, এদের রক্ত আর নির্মম মৃত্যু কি ভারতের স্বাধীনতায় কাজে লাগেনি? বিখ্যাত নেতা জহুরুল হাসানকে হত্যা করলে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করে ইংরেজ সরকার। মাওলানা হজরত মুহানি এমন এক নেতা যিনি সর্বপ্রথম আওয়াজ তোলেন ব্রিটিশবিহীন স্বাধীনতা চাই। আমরা কজন জানি এ কথা? জেলে মরে পৌঁছে গেলেন মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি, তার নাম কি ইতিহাসে ওঠার মতো নয়? হাফিজ নিসার আলী, যিনি তিতুমির নামে বিখ্যাত, ব্রিটিশরা তার বাঁশের কেল্লা সহ তাকে ধ্বংস করে দেয়। তাঁর সেনাপতি গোলাম মাসুমকে কেল্লার সামনে ফাঁসি দেওয়া হয়। আমরা কতটুকু জানি সে কথা? বিখ্যাত নেতা বীর আশফাকুল্লাহ খান, যাকে মাত্র 27 বছর বয়সে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য নির্মমভাবে ফাঁসি কাস্টে ঝোলানো হয়, তার কথা ইতিহাস বইয়ের পাতায় খুঁজে পাওয়া যায় না। ভারত ছাড়ো আন্দোলনের বীর আব্দুস শুকুর, আব্দুল্লাহ মীর ইতিহাসে আজও ব্রাত্য। এই ভিডিওতে অল্প কিছু মুসলিম স্বাধীনতা সংগ্রামীর নাম উল্লেখ করা হলো মাত্র।